অবিবাহিত থাকে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ এর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষ মানুষ 1-1.5 ঘন্টার মধ্যে পেশাব লাগে নাকি? পেশাব লাগবে পাবনা, পেশাব করবে যে পিরোজপুর জেলা, ওটা হলো পুরুষ। এই বললেন 2-3টে সারা রাত পিনিক একেবারে মরে গেল। আমার পিনিক তো ওঠেইনি, শুরু করবে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো সাহাবা ইকরাম বাসর করে বউ রেখেও জিহাদের ময়দানে যায়। আল্লাহু আকবার বলেন। গোসল ফরজ, গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে জিহাদ করতে যায়। আল্লাহু আকবার বলেন। বিয়ের বাজার করতে গেছে, বিয়ের বাজার বন্ধ কইরা যখনই জিহাদের ডাক আসছে, ওই বিয়ের বাজার করা বাদ দিয়ে ঢালার তরবারি কিনে যুদ্ধের ময়দানে যায়। আল্লাহু আকবার বলেন। পাগলের মতো ভালোবাসতেন সাহাবা ইকরাম রসুলকে, এবং রসুল যা বলতেন আদেশ মনে করে, ওয়ার্ডার মনে করে সাথে সাথে তা পালন করতেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সাহাবা ইকরাম ভয়ে রসুলকে কিছু বলতে পারতেছেন না। 19 দিন পরে আসমান থেকে জিবরাইল এসে বিশ্ব নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। এই যুবকে, 1টা বাজে, তোমাদের মতো যুবক যদি পেশাব করার নামে উঠে যায়, এদের ছবি তুলে রাখেন। এদের মধ্যে যদি কেউ অবিবাহিত থাকে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ এর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষ মানুষ 1-1.5 ঘন্টার মধ্যে পেশাব লাগে নাকি? পেশাব লাগবে পাবনা, পেশাব করবে যে পিরোজপুর জেলা, ওটা হলো পুরুষ। এই বললেন 2-3টে সারা রাত পিনিক একেবারে মরে গেল। আমার পিনিক তো ওঠেইনি, শুরু করবে দেন। দুষ্টুমি করিয়েন না, ওটা বসা করলে দাম করে মোনাজাত করে দেব। কারণ আমাদের যা করার মোটামুটি হয়ে গেছে। কালেকশন হইলে কুমুটি খুশি, কথাকে বলছেন। এই জন্য না, তার না না বাবা, এমনি বললাম। আজকের মাহফিল না, অন্য মাহফিলে বললেন না, আজকের মাহফিল না। আমি বুঝতে পারছি আপনি ওয়াজ শোনার জন্যই তো আমারই নিয়ে আসছেন, তাই না? আমাকে নিয়ে আসার পুরোটা অবদান ওনার। তো বাচ্চু সাহেব উনি ওয়াজ শোনার জন্য নিয়ে আসছে, কিন্তু আমি এই যে ধমক টমক দিয়ে একটু আমি সাইজ করতেছি, বুঝলেন না? আপনি আবার অন্য কিছু ভাইবেন না, জি। কারণ ওটা বসা করলে মাথা গরম হয়ে যায়, কথা বলছেন। 1টার পরে আপনি উঠে যান, আমার আপত্তি নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 19 দিন পরে আসমান থেকে জিবরাইল এসে বিশ্ব নবীর উপরে পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলেন আমি তাদের রব, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে তাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। তবে ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? কোন কোন 3 সময় আমি কি বলবো? একটু অপেক্ষা করেন। এরপরে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার মূল তাফসিরে চলে যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আল্লাহ আমার রব, তিনি আমার সব, কথা কয় না? আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে চায়, তাদের উপরে নানা ধরনের বাধা আসবে, নানা ধরনের ঝামেলা আসবে। আচ্ছা, আপনাদের রাস্তা আছে না, রাস্তার 2 ধারে গাছ লাগান না আপনারা? যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি, ফনি, ঘূর্ণিঝড় আসে না, দেখবেন পরের দিন যা দেখবেন অনেক গাছ গছালি ভেঙে রাস্তায় পড়ে আছে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? এর নাম হলো ইস্তেকামাত থাকা, দীর্ঘ থাকা, মজবুত থাকা।
কথা কি বুঝতে পারছেন? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে মুসলমানকে টিকে থাকতে হবে। আর এই কথার উপরেই তাকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। আর এই কথার উপরে সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনি যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিতেই হবে। আল্লাহ বলেছেন তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে যাইবা? তোমাদের কি পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা কন ঠিক কিনা? আমরা একটু অবস্থার বেগতি দেখলেই, বুঝলেন না, একটু অবস্থার পরিবর্তন দেখলে, কয় দাড়িওয়ালা দেখলে ধরতেছে, সেলুনে যাকে আপাতত দাড়ি কাটে দে, অবস্থা ভালো হলে পরে সুন্নত পালন করব। যখন দেখে মিছিলে টুপিওয়ালা দেখলেই ধরতেছে, তখন বলে আপাতত টুপি পরারই দরকার নাই। এরকম দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাবেন? জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। নবী রাসূলদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আর আমরা পরীক্ষা দেওয়ার জাতি, ফেল করার জাতি না। কথা বলেন না কেন? আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা সেই পিতার সন্তান যে পিতা আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। ইসমাইলের এদিক খেয়াল করেন, ইসমাইল আমাদের ভাই। কথা বলেন না কেন? যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন জীবন দিতে রাজি, ইসমাইল যেমন জীবন দিতে রাজি, মা হাজেরা যেমন তার হাজারা ইসমাইলকে আল্লাহর ভালোবাসায় কুরবানি করতে রাজি। এইরকম ঈমান আমল মজবুত যদি করতে পারেন, জান্নাত নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এইরকম ঈমান লাগবে, অবস্থা যেমনই আসুক। কথা কি বোঝেন নাই? সামনের দিকে যে আলোচনার গভীরে ঢুকলে আপনাদের মজা লাগবে ইনশাআল্লাহ। তাহলে এইবার শোনেন, শুরুতে আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে পাবনার মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন আমাদের রবকে। আর একটু জোরে বলেন আমাদের রবকে। সবাই সাক্ষী দিয়ে বলেন আমাদের রবকে। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, আল্লাহকে ডাক দিতে চাই না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম।